influence of physical channel characteristics প্রাকৃতিক খালের বৈশিষ্ট্যসমূহের প্রভাব ওয়েস্ট অ্যাসিমিলেশন পটেনশিয়াল আবর্জনা পরিপাকের সুপ্ত শক্তি controlled by self-purification processes নিজ শোধনের প্রক্রিয়াসমূহের দ্বারা নিয়ন্ত্রিত depends on the size and behavior of the particular river নির্ভর করে নির্দিষ্ট নদীর আকার এবং স্বভাবের উপর which in turn যা পালাক্রমে depends on the configuration of the drainage area যা পালাক্রমে নির্ভর করে নির্গমন ক্ষেত্রের এরিয়ার উপর নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর যা পালাক্রমে নির্ভর করে নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর and the physical characteristics of channel এবং প্রাকৃতিক খালের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ along its কোর্সের সাথে সাথে ওয়েস্ট অ্যাসিমিলেশন পটেনশিয়াল যা নির্ভর করে নদীর আকার এবং স্বভাবের উপর ড্রেনেজ এরিয়ার বহিরাকৃতির উপর নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর চ্যানেলের খালের প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ওয়েস্ট অ্যাসিমিলেশনকে পটেনশিয়াল নির্ভর করে আবর্জনা পরিপাকের সুপ্ত শক্তি নির্ভর করে নদীর আকার এবং স্বভাবের উপর নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর খালের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহের উপর ওয়েস্ট অ্যাসিমিলেশন পটেনশিয়াল আবর্জনা পরিপাকের সুপ্ত শক্তি controlled by self-purification processes নিজ শোধনের প্রক্রিয়াসমূহের দ্বারা নিয়ন্ত্রিত depends on the size and behavior of the particular river নির্ভর করে নির্দিষ্ট নদীর আকার এবং স্বভাবের উপর which in turn যা পালাক্রমে depends on the নির্ভর করে configuration of the drainage area নির্গমন ক্ষেত্রের configuration of the drainage area নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর and the physical characteristics প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ of the channel খালের প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ along its course তার কোর্সের সাথে সাথে ওয়েস্ট অ্যাসিমিলেশন পটেনশিয়াল controlled by self-purification processes depends on the size and behavior of the particular river which in turn depends on the configuration of the drainage area and the physical characteristics of the channel along its course for example যেমন উদাহরণস্বরূপ where the channel is shallow and steep যেখানে খাল গভীর এবং ঢালু বা খাড়া হয়েছে এমন the time of passage is rapid and short time of passage is rapid গমনের সময় দ্রুত এবং কম ক্ষুদ্র গমনের সময় দ্রুত এবং ক্ষুদ্র good reaeration occurs ভালো পুনরায় বায়ু পূরণ ঘটে
where if river is deep and meandering with natural force, যেখানে যদি নদীটা গভীর এবং meandering আঁকাবাঁকা প্রাকৃতিক জলাশয় দ্বারা আঁকাবাঁকা হয়, the time of passage is slow and long. গমনের সময়টা time of passage is slow. গমনের সময় ধীর এবং লম্বা হয়. Poor reaeration occurs. Poor পুনরায় বায়ুপূরণ ঘটে. For example, চ্যানেল যদি আমার গভীর হয় না এবং সেটা যেন ঢালু হয়, তাহলে টাইম অফ প্যাসেজ র্যাপিড এবং শর্ট হয়. গুড রিয়ারেশন অকার্স. আর যদি নদীটা ডিপ এবং মেন্ডারিং উইথ ন্যাচারাল ফোর্স, আঁকাবাঁকা ন্যাচারাল ফোর্সের সাথে প্রাকৃতিক জলাশয়ের সাথে আঁকাবাঁকা হয়, তখন টাইম অফ প্যাসেজটা স্লো এবং লং হয়. পুয়ার রিয়ারেশন অকার্স. For example, where the channel is shallow and steep, the time of passage is rapid and short. Good reaeration occurs. Where if river is deep and meandering with natural pools, the time of passage is slow and long. Poor reaeration occurs. Thus, এভাবে waste assimilation capacity is not a fixed quantity. এভাবে আবর্জনা পরিপাকের সামর্থ্যটা এটা ফিক্সড কোয়ান্টিটি, এটা স্থির পরিমাণ হয় না, বাট রেদার কিন্তু বরং এ রেঞ্জ অফ পটেনশিয়াল, একটা সুপ্ত শক্তির একটা সারি, বাট রেদার এ রেঞ্জ অফ পটেনশিয়াল কিন্তু বরং সুপ্ত শক্তির একটা সারি, দ্যাট ডিপেন্ডস যা নির্ভর করে নট অনলি অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট, যেটা আবর্জনার বৈশিষ্ট্যের উপর শুধু নির্ভর করে না, বাট অলসো অন ভেরিয়েশন ইন সাইজ, কিন্তু আরও নির্ভর করে ভেরিয়েশনস ইন সাইজ, আকারের ভিন্নতার উপর, অ্যান্ড বিহেভিয়ার এবং স্বভাবের উপর, থ্রু দ্বারা ইচ রিচ অফ দ্য রিভার, প্রত্যেক রিভারের প্রত্যেক রিচের ক্ষেত্রে আমার বিহেভিয়ারটা ভেরিয়েশনস ইন সাইজ অ্যান্ড বিহেভিয়ার, ভেরিয়েশনসটা হয় রিভারের প্রত্যেকটা রিচে আমার সাইজ এবং বিহেভিয়ারের ভেরিয়েশনস হয়, এবং সেই সাথে সাথে ওয়েস্ট অ্যাসিমিলেশন ক্যাপাসিটিরও ভেরিয়েশন হয়. যেমন ওয়েস্ট অ্যাসিমিলেশন ক্যাপাসিটি শুধু ওয়েস্টের ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে না, সেই সাথে নির্ভর করে সাইজ এবং বিহেভিয়ারের উপর, যা ইচ রিচ অফ দ্য রিভারের প্রত্যেকটা রিচে আমার সাইজ এবং বিহেভিয়ার চেঞ্জ হয়, বাট চেঞ্জ হয় এবং সেই সাথে সাথে অ্যাসিমিলেশন ক্যাপাসিটিটা চেঞ্জ হয়. Thus, waste assimilation capacity is not a fixed quantity but rather a range of potential that depends not only on the characteristics of waste but also on variations. Thus, waste assimilation capacity is not a fixed quantity but rather a range of potential that depends not only on the characteristics of waste কিন্তু বরং a range of potential সুপ্ত শক্তির একটা সারি, শুধু নির্ভর করে না আবর্জনার বৈশিষ্ট্যের উপর, সেই সাথে নির্ভর করে নদীর প্রত্যেকটা বাঁকে আকার এবং তার স্বভাবের উপর, but also on variations in size and behavior through each reach of the river. Thus, waste assimilation capacity is not a fixed quantity but rather a range of potential that depends not only on the characteristics of waste but also on variation in size and behavior through each reach of the river. Usually, স্বাভাবিকভাবে organic wastes comprise the most significant part of pollution load into surface water bodies. Pollution load
জৈব আবর্জনা সমূহ দূষণের লোড বারের একটা গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত করে সারফেস ওয়াটার বডির সাথে। Organic waste comprise the most significant part of pollution load. পলিউশন দূষকের লোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত করে অর্গানিক লোডকে। অর্গানিক ওয়েস্টের দূষী পলিউশন লোডের একটা গুরুত্বপূর্ণ অংশে অর্গানিক লোড থাকে এবং সেটা সারফেস ওয়াটার বডিতে যায়। ইউজুয়ালি অর্গানিক ওয়েস্ট কম্প্রাইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অন্তর্ভুক্ত করে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট অফ পলিউশন লোডের একটা গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত করে ইনটু সারফেস ওয়াটার বডিজ। therefore সেজন্য it is usually considered that এটা স্বাভাবিকভাবে কনসিডার করা হয়, বিবেচনা করা হয় that if the waste assimilation capacity of stream is adequate to handle the organic waste, এটা স্বাভাবিকভাবে বিবেচনা করা হয় যদি নদীর আবর্জনা পরিপাকের সামর্থ্যটা যথার্থ হয় অর্গানিক ওয়েস্ট পচানোর ক্ষেত্রে the self-purification is adequate for other classification of wastes as well. তাহলে নদীর the নিজ শোধনের সামর্থ্যটা অন্যান্য ধরনের ওয়েস্টগুলোকেও পচাতে পারবে। যদি নদীর ওয়েস্ট অ্যাসিমিলেশন ক্যাপাসিটি অর্গানিক ওয়েস্টকে পচাতে পারে তাহলে অন্যান্য ধরনের ওয়েস্টকেও পচাতে পারবে। যদি নদীর ওয়েস্ট অ্যাসিমিলেশন ক্যাপাসিটি আবর্জনা পচনের সামর্থ্যটা পর্যাপ্ত হয় অর্গানিক ওয়েস্ট পচানোর ক্ষেত্রে তাহলে নদী অন্যান্য ধরনের ওয়েস্টকে সেই সাথে পচাতে পারবে। Therefore it is usually considered that if the waste assimilation capacity of the stream is adequate to handle the organic waste, the self-purification capacity is adequate for other classification of wastes as well. Influence of physical channel characteristics, প্রাকৃতিক খালের বৈশিষ্ট্যসমূহের প্রভাব, ওয়েস্ট অ্যাসিমিলেশন পটেনশিয়াল, আবর্জনা পরিপাকের সুপ্ত শক্তি, কন্ট্রোলড বাই সেলফ পিউরিফিকেশন প্রসেসেস নিজ শোধনের প্রক্রিয়াসমূহের দ্বারা নিয়ন্ত্রিত, ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য পার্টিকুলার রিভার, হুইচ ইন টার্ন ডিপেন্ডস অন দ্য যা নির্ভর করে নদীর আকার এবং স্বভাবের উপর, হুইচ ইন টার্ন যা পালাক্রমে নির্ভর করে ডিপেন্ডস অন দ্য কনফিগারেশন অফ দ্য ড্রেনেজ এরিয়া নির্গমন ক্ষেত্রের বহিরাকৃতির উপর, and the physical characteristics of the channel along its course. For example, where the channel is shallow and steep, the time of passage is rapid and short, good reaeration occurs. Where if river is deep and meandering with natural pools, the time of passage is slow and long, poor reaeration occurs. Thus waste assimilation is not a fixed quantity but rather a range of potential that depends not only on the characteristics of waste but also on variation in size and behavior through each reach of the river. Usually organic waste comprise the most significant part of pollution load into surface water bodies. Therefore it is usually considered that if the waste assimilation capacity of stream is adequate to handle the organic waste, the self purification capacity is adequate for the other classification of wastes as well. Pollution control measures. Pollution control measures
দূষণ নিয়ন্ত্রণের উপায়সমূহ, পলিউশন কন্ট্রোল মেজার্স, দূষণ নিয়ন্ত্রণের উপায়সমূহ: reduce concentration of pollutant CW by reduce concentration of pollutant CW by দূষকের ঘনীভবন হ্রাস করা, দূষকের গণমান হ্রাস বাই দ্বারা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, আবর্জনা জল ট্রিটমেন্টের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল ইনপ্লান্ট প্রসেস কন্ট্রোল, শিল্প সংক্রান্ত ইনপ্লান্ট প্রসেস কন্ট্রোলের দ্বারা, রিডিউস কনসেন্ট্রেশন অফ পলিউটেন্ট, দূষকের ঘনীভবন হ্রাস বাই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, আবর্জনা জল ট্রিটমেন্টের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল ইনপ্লান্ট প্রসেস কন্ট্রোল এর মাধ্যমে, রিডিউস আপস্ট্রিম কনসেন্ট্রেশন, হ্রাস করা আপস্ট্রিম কনসেন্ট্রেশন সিএস, আপস্ট্রিম কনসেন্ট্রেশন সিএস, স্রোতের প্রতিকূলে উজান, স্রোতের প্রতিকূলে অথবা উজানে, রিডিউস আপস্ট্রিম কনসেন্ট্রেশন, উজানের ঘনীভবন হ্রাস বাই কন্ট্রোলিং আপস্ট্রিম পয়েন্ট, উজানের বিন্দু নিয়ন্ত্রণের মাধ্যমে, অ্যান্ড নন পয়েন্ট সোর্স, এবং নন পয়েন্ট উৎসসমূহের মাধ্যমে, রিডিউস আপস্ট্রিম কনসেন্ট্রেশন সিএস, upstream concentration by controlling upstream point and non-point sources, reduce effluent volume QW by reduce effluent volume QW by কলকারখানা থেকে নির্গত ময়লা পানির আয়তন হ্রাস by reduction of industrial discharge volume, কলকারখানা থেকে নির্গত reduce effluent volume QW by কলকারখানা থেকে নির্গত ময়লা পানি আয়তন হ্রাস করা, reduction of industrial discharge volumes, reduction of industrial discharge volume, শিল্প সংক্রান্ত discharge volume, শিল্প কারখানা থেকে নির্গত ময়লা পানির আয়তন হ্রাসের মাধ্যমে, reduction of waste volume through process modification in industries, reduction of waste volume কমানো through process প্রক্রিয়ার দ্বারা, modification in industries যেগুলো ইন্ডাস্ট্রিতে পরিবর্তন করা হয়, ইন্ডাস্ট্রিতে reduction of waste volumes through process modification in industries, ইন্ডাস্ট্রিতে শিল্প কারখানায় পরিবর্তনের প্রক্রিয়ার দ্বারা ওয়েস্ট ভলিউম হ্রাস, পলিউশন কন্ট্রোল মেজার্স, দূষণ নিয়ন্ত্রণের উপায়সমূহ, রিডিউস কনসেন্ট্রেশন অফ পলিউটেন্ট বাই দূষকের দূষকের গণমাত্রা হ্রাস করা বাই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, আবর্জনা জল ট্রিটমেন্টের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল ইনপ্লান্ট প্রসেস কন্ট্রোল, শিল্প কারখানার ইনপ্লান্ট প্রক্রিয়ার নিয়ন্ত্রণের মাধ্যমে, রিডিউস আপস্ট্রিম কনসেন্ট্রেশন, উজানের গণমাত্রা হ্রাস করা বাই কন্ট্রোলিং আপস্ট্রিম পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট সোর্সেস, আপস্ট্রিম পয়েন্ট নিয়ন্ত্রণের মাধ্যমে এবং অন্যান্য নন পয়েন্ট সোর্স নিয়ন্ত্রণের মাধ্যমে, রিডিউস ইফ্লুয়েন্ট ভলিউম
কলকারখানা থেকে নির্গত ময়লা পানি QW reduce effluent volume QW by কলকারখানা থেকে নির্গত ময়লা পানির আয়তন হ্রাস করা রিডাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ ভলিউম কলকারখানা থেকে নির্গত ময়লা পানির আয়তন কমানোর মাধ্যমে রিডাকশন অফ ওয়েস্ট ভলিউমস থ্রু প্রসেস মডিফিকেশন ইন ইন্ডাস্ট্রিজ আবর্জনার আয়তন শিল্প কারখানার পরিবর্তনের প্রক্রিয়ার দ্বারা আবর্জনার আয়তন কমানো reduce effluent volume QW by reduction of industrial discharge volume reduction of waste volume through process modification in industries increase upstream flow by flow augmentation increase upstream flow স্রোতের প্রতিকূল অথবা উজানের প্রবাহ বা বৃদ্ধি করা increase upstream flow by flow augmentation প্রবাহ বাড়ানোর মাধ্যমে প্রবাহ বাড়ানোর দ্বারা বর্ধনের দ্বারা প্রবাহ বৃদ্ধির দ্বারা by releasing water from upstream storage reservoirs by releasing মুক্ত করা ওয়াটার ফ্রম আপস্ট্রিম উজানের সঞ্চয় করা সঞ্চয় রিজার্ভয়ার্স সঞ্চয় জলাশয় থেকে সঞ্চয় আধার থেকে জলাশয় থেকে পানি মুক্তির দ্বারা উজানের সংরক্ষণাগার উজানের সঞ্চয় জলাশয়গুলো থেকে পানি মুক্তির দ্বারা ফ্লো বাড়ানো or from diversion from nearby water bodies কাছাকাছি ওয়াটার বডির ভিন্নমুখিতা থেকে কাছাকাছি ফ্লো অগমেন্টেশন প্রবাহ বর্ধন যেমন ওয়াটার বডিজ বা আপস্ট্রিম স্টোরেজ রিজার্ভয়ার থেকে পানি মুক্তির দ্বারা এবং নিয়ারবাই ওয়াটার বডিজ থেকে ডাইভারশনের দ্বারা ইনক্রিজ আপস্ট্রিম ফ্লো QS by flow augmentation by releasing water from upstream storage reservoirs or from diversion from nearby water bodies increase environmental in-stream degradation rate of substance with the use of easily degradable chemicals in industries পরিবেশগত অথবা স্রোতের পরিবেশগত environmental degradation rate of substances পদার্থের পরিবেশগত অধঃপতন হার with the use of easily degradable chemicals in industry শিল্প কারখানায় সহজে অবনমিত বা সহজে ধ্বংস হয় এরকম রাসায়নিক ব্যবহারের মাধ্যমে পদার্থ পরিবেশগতভাবে বা পরিবেশগত পদার্থের অধঃপাত করা increase environmental in-stream degradation in-stream স্রোতের পরিবেশগত অথবা স্রোতে সাবস্টেন্সের অধঃপতন হার বৃদ্ধি করা ইন্ডাস্ট্রিতে easily degradable chemicals ব্যবহারের মাধ্যমে increase environmental in-stream degradation rate of substance with the use of easily degradable chemicals in industries পরিবেশগত অথবা স্রোতে পদার্থের অধঃপতন হার বাড়ানো শিল্প কারখানায় সহজে ধ্বংস হয় এরকম কেমিক্যালস ইউজের মাধ্যমে increase environmental in-stream degradation rate of substances with the use of chemicals with the use of easily degradable chemicals in industries in choosing particular control measures
পার্টিকুলার চুজিং পার্টিকুলার কন্ট্রোল মেজার নির্দিষ্ট নিয়ন্ত্রণ উপায়সমূহ পছন্দ করা শুড কনসিডার উচিত বিবেচনা করা দ্য কস্ট অফ কন্ট্রোল বিবেচনা করা উচিত দ্য এক্সপেক্টেড বেনিফিটস অফ resulting water quality in terms of water use the expected benefits of resulting water quality এর benefits expected benefits in terms of water use expected benefits টা বিবেচনা করা উচিত the expected benefits of resulting ফলাফল water quality in terms শর্তে of water use পানি ব্যবহারের শর্তে the expected benefits of resulting water quality in terms of water use ওয়াটার ইউজের ক্ষেত্রে আমার দেখা লাগবে যে expected benefits of water are resulting water qualities the expected benefits of resulting water quality in terms of water use পানি ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে এই ধরনের পানি দ্বারা আমার কি ধরনের বেনিফিটস গুলা প্রত্যাশিত বেনিফিটস গুলা আসতেছে কিনা the expected benefits of resulting water quality in terms of water use পানি ব্যবহার ক্ষেত্রে দেখতে হবে আমার ওয়াটার কোয়ালিটিটা এক্সপেক্টেড বেনিফিটস প্রত্যাশিত বেনিফিটসটা আসতেছে কিনা এই পানি থেকে পানি ব্যবহারের ক্ষেত্রে the technological bounds প্রায়োগিক ক্ষেত্রে available storage for low flow augmentation available উপস্থিত সঞ্চয় available the technological bounds প্রয়োগের ক্ষেত্রে যেমন available storage for low flow augmentation কম প্রবাহ বর্ধনের ক্ষেত্রে আমার available storage আমার স্টোরেজ করতে হবে available storage উপস্থিত স্টোরেজ for low flow augmentation that technology bounds available storage for low flow augmentation on the controls in choosing particular control measures should consider নির্দিষ্ট নিয়ন্ত্রণ উপায়সমূহ গ্রহণের ক্ষেত্রে should consider বিবেচনা করা উচিত the cost of control the expected benefits of resulting water quality in terms of water use the technological bounds available storage for low flow augmentation the technological bounds on the controls in choosing particular controlling measures should consider the cost of control the expected benefits of resulting water quality in terms of water use the technological bounds available storage the technological bounds on the control available storage for low flow augmentation water quality engineering flow diagram পানির কোয়ালিটি প্রকৌশল পানির গুণ প্রকৌশল ফ্লো ডায়াগ্রাম প্রবাহ রেখাচিত্র অ্যাকচুয়াল প্রকৃত কাঙ্ক্ষিত ডিজায়ারেবল ওয়াটার ইউজ কাঙ্ক্ষিত পানির ব্যবহার পাবলিক হেলথ জনসাধারণের স্বাস্থ্য অ্যান্ড ইকোলজিক্যাল ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস পাবলিক হেলথ জনসাধারণের স্বাস্থ্য অ্যান্ড ইকোলজিক্যাল বাস্তু সংস্থান সংক্রান্ত ওয়াটার কোয়ালিটি পানির কোয়ালিটির মানদণ্ড জনসাধারণ স্বাস্থ্য এবং বাস্তু সংক্রান্ত পানির কোয়ালিটির মানদণ্ড পানির গুণের মানদণ্ড ডিজায়ারেবল ওয়াটার ইউজ কাঙ্ক্ষিত পানির ব্যবহার পাবলিক হেলথ অ্যান্ড ইকোলজিক্যাল ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ওয়াটার কোয়ালিটি কনসেন্ট্রেশন পানির কোয়ালিটির গণমান পানির গুণের গণমান পানির কোয়ালিটির গণমান ডিজায়ার্ড ভার্সেস অ্যাকচুয়াল কাঙ্ক্ষিত বনাম অ্যাকচুয়াল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল পরিবেশগত প্রকৌশল নিয়ন্ত্রণ করে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
controls পরিবেশগত প্রকৌশল নিয়ন্ত্রণ করে inputs যোগান দেওয়া ইনপুট হচ্ছে যোগান দেওয়া inputs point sources পয়েন্ট উৎসসমূহ non point sources non point উৎস বিন্দু উৎস এবং non point sources aquatic ecosystem aquatic জলজ বাস্তুতন্ত্র aquatic ecosystem জলজ বাস্তুতন্ত্র rivers lake etc aquatic ecosystem জলজ বাস্তুতন্ত্র rivers নদীসমূহ এবং lake etc খাল etc reactions reaction বিক্রিয়াসমূহ transport desirable water use public health and ecological water quality standards water quality concentration desired versus actual environmental engineering control inputs point sources non-point sources aquatic ecosystem rivers lake etc reaction transport condensation how are groundwater and surface water connected the groundwater it is surface runoff okay it is surface water এখন আসো condensation ঘনীভবনের মাধ্যমে ক্লাউড ফরমেশন হয় মেঘ জমে মেঘের সৃষ্টি হয় কনডেনসেশনের মাধ্যমে মেঘের সৃষ্টি হয় ক্লাউড ফরমেশন ওয়াটার ভেপর পানির বাষ্প প্রিসিপিটেশন ইভাপোরেশন প্রিসিপিটেশন বৃষ্টি ইভাপোরেশন বাষ্পীভবন ট্রান্সপিরেশন বাষ্পাকারে নির্গমন ওয়েল কূপ এটা হচ্ছে কূপ reabsorbed by plants উদ্ভিদের দ্বারা পুনরায় শোষিত ইনফিল্ট্রেশন অনুপ্রবেশ ক্যাপিলারি ওয়াটার হেলথ ক্যাপিলারি কৌশিক পানি গৃহীত ক্যাপিলারি ওয়াটার হেলথ পার্কুলেশন অনুপ্রবেশ water table surface runoff পৃষ্ঠভাগে উপরিভাগে বহির্ভাগে প্রবাহ surface runoff spring ঝর্ণা ground water ভূগর্ভস্থ পানি rock and soil saturated with water rock শিলা এবং মাটি পানির সাথে সুষিক্ত spring ঝর্ণা impervious bedrock impervious অবেদ্য শিলার বিছানা পার্কুলেশন অনুপ্রবেশ সিপেজ চুয়ানো তাহলে how are groundwater and surface water connected দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার থেকে স্প্রিং মানে ঝর্ণার দ্বারা আমার সারফেস ওয়াটারে আমার পানি যাচ্ছে আবার সারফেস রান অফের মাধ্যমে সারফেস ওয়াটার সারফেসে আমার পানি আসতেছে সারফেস ওয়াটার নদীতে আসতেছে খালে আসতেছে আবার সারফেস থেকে আমার সারফেস থেকে আমার ইভাপোরেশন বাষ্পীভবন এবং
এক্সপাইরেশন, বাষ্প আকারে নির্গমন, যেমন এই জায়গা থেকে আমার নদী থেকে বাষ্প আকারে নির্গমন হচ্ছে, যেভাবে বাষ্প আকারে, আবার বাষ্প আকারে আমার যাচ্ছে, সেটা থেকে আমার ক্লাউড ফর্মেশন হচ্ছে। ক্লাউড ফর্মেশন থেকে প্রিসিপিটেশনের মাধ্যমে পানি পড়তেছে। এই পানিটা রিঅ্যাবজর্বড বাই প্লান্টসের দ্বারা আবার গৃহীত হচ্ছে, রিঅ্যাবজর্বড, একটা পুনরায় শোষণ করতেছে, ইনফিল্ট্রেশন অনুপ্রবেশ করতেছে, এবং ক্যাপিলারি ওয়াটার হেলথ এবং কৈশিক পানি গৃহীত, পার্কুলেশন অনুপ্রবেশ, ওয়াটার টেবিল, পানি প্রবেশ হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে, রক অ্যান্ড সয়েল স্যাচুরেটেড উইথ, শিলা এবং মাটি পানিতে সিক্ত হচ্ছে, এবং স্প্রিং এর মাধ্যমে আবার স্প্রিং হয়ে আবার এটা এখানে চলে যাচ্ছে। তাহলে পার্কুলেশন এন্ড সিপেজ, অনুপ্রবেশ এবং চুয়ানো এর মাধ্যমে আমার এভাবে আমার গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারটা সংযুক্ত আছে আমার এই পুরোটা প্রসেসে, অর্থাৎ পার্কুলেশন এন্ড সিপেজ, অনুপ্রবেশ এবং চুয়ানো এর মাধ্যমে জিনিসটা সংযুক্ত আছে। আচ্ছা, সারফেস ওয়াটার ভার্সাস গ্রাউন্ড ওয়াটার, পরিবাগের পানি বনাম ভূগর্ভস্থ পানি, হুইচ ইজ জেনারেলি মোর পলিউটেড, কোনটা সাধারণত বেশি দূষিত, সারফেস ওয়াটার, হুইচ ইজ হার্ডার টু ক্লিন আপ, কোনটা ক্লিন করা হার্ড, হুইচ ইজ হার্ডার টু ক্লিন আপ, গ্রাউন্ড ওয়াটার পলিউশন, ভূগর্ভস্থ পানির দূষণ, গ্রাউন্ড ওয়াটার পলিউশন sticks around very cold, খুব ঠান্ডা গ্রাউন্ড ওয়াটার, no bacterial breakdown, এখানে কোনো ব্যাকটেরিয়াল জীবাণু গঠিত ব্রেকডাউন হয় না, জীবাণুগঠিত ব্রেকডাউন, বাঙ্গন নেই, ভেরি কোল্ড, খুব ঠান্ডা, জীবাণু গঠিত বাঙ্গন নেই, ভেরি স্লো ওয়াটার মুভমেন্ট, পানির চলাচল খুব ধীর, রিচার্জ এটা পুনরায় ভরা, ক্যান টেক হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ ইয়ার্স, এই গ্রাউন্ড ওয়াটারটা পুনরায় ভরার জন্য 100 থেকে 1000 বছর সময় লাগে, রিচার্জ ক্যান টেক hundreds or thousands of years, pollutants can stick to rocks in aquifer, পলিউটেন্টসটা জলের সাথে মিশে পলিউট নিউইয়েটা এবং নতুন পানিকে দূষিত করে। One water pollution sticks around, very cold, no bacterial breakdown, very slow water movement, recharge can take the hundreds or thousands of years. Pollutants can stick to rocks in aquifer and pollute new water. Sources of groundwater pollution. Sources of groundwater pollution, ভূগর্ভস্থ পানির দূষণের উৎসসমূহ, ল্যান্ডফিলস, লিকি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, সচ্ছিদ্র ভূগর্ভস্থ সংরক্ষণাগারের জলাশয়, লিকি আন্ডারগ্রাউন্ড সচ্ছিদ্র ভূগর্ভস্থ সংরক্ষণাগারের জলাশয়সমূহ, মাইন্স, খনি, সেপটিক ট্যাঙ্কস, পচনশীল জলাশয়সমূহ, হ্যাজার্ডাস ওয়েস্ট, বিপজ্জনক আবর্জনা, ডিপ ওয়েল ইনজেকশন, ডিপ ওয়েল গভীর কূপ, এনি পলিউটেন্ট ইন রান অফ দ্যাট পার্কুলেট, যে কোনো ধরনের দূষক যা প্রবাহিত হয় এবং পরিশ্রুত হয়, যে কোনো ধরনের দূষক যা প্রবাহের মাধ্যমে পরিশ্রুত হয়। সোর্সেস অফ গ্রাউন্ড ওয়াটার পলিউশন, ল্যান্ডফিলস, লিকি underground storage tanks, surface of ground water landfills, leaky underground storage landfills, অর্থাৎ ময়লা রাখার ভূমি, ল্যান্ডফিলস ময়লা রাখার ভূমি, লিকি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কস এবং
ত্রুটিপূর্ণ, লিখি, সচ্ছিদ্র ভূগর্ভস্থ সংরক্ষণাগারের জলাশয়সমূহ, মাইন্স, খনি, সেপটিক ট্যাঙ্কস, পচনশীল জলাশয় সমূহ, হ্যাজার্ডাস ওয়েস্ট, বিপজ্জনক আবর্জনা, ডিপ ওয়েল ইনজেকশন, গভীর কূপের ইনজেকশন, এনি পলিউটেন্ট ইন রান অফ দ্যাট পার্কুলেটস। হাউ ক্যান উই প্রটেক্ট গ্রাউন্ড ওয়াটার? কীভাবে আমরা গ্রাউন্ড ওয়াটারকে রক্ষা করতে পারি? প্রিভেনশন ইজ দ্য কি টু রিডিউস গ্রাউন্ড ওয়াটার পলিউশন। প্রিভেনশন, নিবারণ, ইজ দ্য কি, চাবি, টু রিডিউস গ্রাউন্ড ওয়াটার পলিউশন, নিবারণ। গ্রাউন্ড ওয়াটার পলিউশন হ্রাসের ক্ষেত্রে চাবিটা হচ্ছে নিবারণ। প্রিভেনশন ইজ দ্য কি টু রিডিউস গ্রাউন্ড ওয়াটার পলিউশন। মনিটর অ্যাকুইফায়ার্স অ্যান্ড ল্যান্ডফিলস, পৃষ্ঠাচার্য, জলজ জলজ জলাশয়গুলো এবং ময়লা রাখার ভূমিসমূহ পৃষ্ঠাচার্যের মাধ্যমে এটা আমরা প্রিভেন্ট করতে পারি। মনিটর অ্যাকুইফায়ার্স অ্যান্ড ল্যান্ডফিলস, রিকোয়ারমেন্টস ফর অল দ্য ফিউয়াল ট্যাঙ্কস, রিকোয়ারমেন্ট প্রয়োজনীয় বস্তু, ফর পুরাতন জ্বালানির জলাশয়, প্রয়োজনীয় বস্তু, লিক ডিটেকশন সিস্টেম, পুরাতন জ্বালানি জলাশয়সমূহের প্রয়োজনীয় বস্তু, প্রয়োজনীয় শর্তসমূহ, লিক ডিটেকশন সিস্টেম, সচ্ছিদ্র উদ্ঘাটন পদ্ধতি, ছিদ্র উদ্ঘাটন পদ্ধতি, লায়াবিলিটি ইন্স্যুরেন্স, বাধ্যবাধকতার বীমাসমূহ, লায়াবিলিটি, স্টিকার রেগুলেশন, টক্সিক ওয়েস্ট ডিসপোজাল, স্টিকার নিয়ন্ত্রিত আইন, টক্সিক বিষপূর্ণ আবর্জনার নির্গমনের ক্ষেত্রে নিয়ন্ত্রিত আইন, বিষপূর্ণ আবর্জনা নির্গমনের ক্ষেত্রে নিয়ন্ত্রিত আইন, অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ অফ টক্সিক ওয়েস্ট, অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ ভূমির সঞ্চয়ের পরে টক্সিক ওয়েস্ট, অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ ভূমির সঞ্চয় অ্যাবভ গ্রাউন্ড, ভূপৃষ্ঠের ভূমির উপরের যে সঞ্চয় আছে সেখান থেকে টক্সিক ওয়েস্ট, বিষপূর্ণ ওয়েস্ট। Prevention is the key to reduce groundwater pollution. Monitor aquifers and lands, requirements for all fuel tanks, leak detection system, liability insurance, stricter regulation on toxic waste disposal, above ground storage of toxic waste. So dear friends and students, what I'm trying to say, to subscribe my channel, suggest your friends and colleagues. So I will see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.